আদালতের কার্যক্রম শুরু করা হোক। শপথনামা পাঠ করুন। যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বলিব সত্য বলিব না। যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বলিব সত্য বলিব না। রায়হান সাহেব, এই কেসটা তো থানা থেকে রেফারেন্স করা হয়েছে ফৌজে। তো বাদী বিবাদী আসামি তো সবাই আছে এখানে না? আচ্ছা ঠিক আছে, এটা একটু খোলাসা করে এদের মুখ থেকে জবানবন্দি নাও। আচ্ছা মাই অনার, ওই দিন যে ঘটনা পরিস্থিতি ছিল, ওই পরিস্থিতির সময় আমার মক্কেল কোনো অপরাধ করে নাই। যে অপরাধ করেছিল তাকে ধরা হয় নাই, সে পালাতক। এরা দুইজন নির্দোষ, ওনাদের মুখ থেকে শুনি। আরে ওই দিন কি হয়েছিল আপনি একটু আমাদের জজের সামনে বলুন। আমরা তিন বন্ধু দুয়ানা সাহে থেকে সাহাত বেজাল পান হুজি পানত বেজাল আর শেষ ফলে বন্ধু বিয়ে আস্তে সময় ততটুকু বিড়ি বেহায়ন বড় সাত দিয়ে বেতুন গলা উতর যান বিড়ি কুল্লি দিয়ে আড়া আর বাবা বেজাল এই লাগে তাই আমার বন্ধু আর তো যদি আসা পাবো কি বাইরে কি করগে রায় বাড়ি মেরগে ওটা তো ঠিক, ঠিক আইনকে নিজের হাতে তুলে নিয়েছিল জি আপনার বন্ধু, এটা জি এটা ঠিক না? ঠিক। আর গলা যে শুনতেছিল এটা কাজ, আমার এটা কি ঠিক? হ্যাঁ ঠিক কি দিয়েছিল এখানে? এখানে আমার কথাটা দিয়েছিল আর কি। তো তুমি যে জানো না বাংলাদেশে তামাক দ্রব্য তামাক শিল্প যে এগুলা আইনত দণ্ডনীয় অপরাধ, তুমি এই অপরাধটা কি বলো? ওখানে তো সিগারেটের প্যাকেটে গায়ে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো কোম্পানি ওই দিন ওনারা নাস্তা খেতে গেছে, কেসটা ছিল এই দোকানিকে মাথা ফেটে দিছে, এদের বিরুদ্ধে একটা মামলা দায়ের করছে, কিন্তু এদের তো কোনো দোষ নাই। মায়োনারের কাছে আমার অনুরোধ থাকবে যে যাতে বেকসুর খালাস করে দেয়। আমার মক্কেল দুইজন অপরাধী নয়, যে আসল অপরাধী সে পালাতক। তার সর্বোচ্চ আইনিভাবে প্রক্রিয়া। যদি আমরা বিষয়টি আরো খোলাসাভাবে দেখতে চাই, যদি আপনি অনুমতি দেন, সেক্ষেত্রে আমার ভিকটিমকে জিজ্ঞেস করুন আসলে ওই দিন কি হয়েছিল। অনুমতি দেওয়া হলো। যাহা বলিব মিথ্যা বলিব, সত্য বলিব না। ভিকটিমের নামটা কি? মোহাম্মদ অলিউল্লাহ। আচ্ছা ঠিক আছে। ওই দিন যে ঘটনাটা আপনার সাথে হয়েছিল ক্লিয়ারলি সংক্ষেপ একটু বলেন। আমি বললি কি শ্রমিককে সরাও, আমি কিছু মাল আনি বেশি দোকানত। তো এত খানা আছে, সিগারেট আছে, চা আছে, বেগিন আছে। ইতারা তিনজন আই করলে চা তো আমি কি চা দিও দুধ চা না লং চা কি দুধ দিও চলে তারা খুঁজে বাজারে গিয়ে আবার এসে মূল সমস্যার কথা বলেন। মূল সমস্যা কোনটায় কি গিরি হয়েছিল? সংক্ষিপ্তে বর্ণনা করুন। আবার আইনে আর তো নুকো সিগারেট তো হয়তো সিগারেট এমনি দিয়ে কোম্পানির তো কিনি বেশি ফেললাই আর সিগারেট তা না হবে না স্যার, সিগারেট কোম্পানির তো এমনি কোম্পানির তো নিয়ে বেশি সিগারেট এটা গলে আবার ফাটা এনে গলা তাই বেজাল আর বেজাল। বেজাল তো বেজালটা কি, এক মিনিট, বেজালটা কি আপনি করছিলেন নাকি কোম্পানি? কোম্পানি করছে যে আপনি ক্রেতা, ওদের থেকে কিনে এনে আপনি এখানে খবর বাজারে সেল করতেছেন আর কি। আমার কিনে আনি বেজালটা আপনি করেন নাই? না, আমি তদন্ত এটাও একটা অপরাধমূলক উনি কাজ করেছে। ওই আইনে আরে মাথা ফাটে দিয়ে 3.5 কিলো করে দিয়ে দেবে। আচ্ছা স্যার তো দেখতে লাগবেন আর কালকে তুলে দিয়ে আপনি বলেন। মায়োনার ওনার পুরো শরীরে যদি সেলাই করা হয় 200 সেলাইয়ের উপরে হবে না। উনি এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। ওনার থেকে জিজ্ঞেস করুন আমার মক্কেল কি ওনাকে আঘাত করছে কিনা। এরা কি আপনাকে আঘাত করছিল? না তারা দুজন নাম আরে আর আছিল আলামিতে বলে যার বাড়ি নিয়ে বসিয়ে দিই তারা দুজন নয়
ইতার আল্লাহ আর জলি আছিল সাত জলি রান মাথা ফাড়ে দিয়ে বাড়ি মারি আবার মেতে চাই তারা জমিনে বাঁচাইয়া আনে এরা জানছে মাই অনার, আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। আজকের এই বিষয়ে আপনি বিবেচিত করে আশা করি আমার মক্কেলকে বেকসুর খালাস দিবেন এবং আমাদের যেই আসল অপরাধী তাকে উপযুক্ত শাস্তি নিবেদিত করবেন। আচ্ছা ঠিক আছে। আজকের বিচার বিভাগে দুই পক্ষের উকিলের জামানত অনুযায়ী অলিউল্লাহ দোকানদারকে ভেজাল জিনিস দোকানে তোলার কারণে 50,000 টাকা জরিমানা সাথে 7 দিন জেলে রাখার জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। দ্বিতীয় নাম্বার আরিফ এবং আব্দুল আজিজ। আরিফের যেহেতু কোনো দোষ নাই, আরিফকে আজকের আদালত থেকে তাকে সসম্মানে বেকসুরভাবে খালাস দেওয়া হলো। আব্দুল আজিজ যেহেতু মাদকের সাথে জড়িত, সিগারেট ওটা একটা তামাকজাত, যেহেতু উনি সেবন করছে ওই কারণে 3 মাস 13 দিন বাংলাদেশ আদালত অনুযায়ী 3 মাস 13 দিন আদালতে থেকে তাকে হাজতে নেওয়ার জন্য পাঠানো হচ্ছে। পরিশেষে যে ভিকটিম নাম্বার 1 যে মিজান যিনি পলাতক, তাকে আজকের আদালতে সর্বোচ্চ আইন অনুযায়ী 302 ধারা মোতাবেক ভিকটিম নাম্বার 1 মিজানকে আজকের আদালত থেকে যেহেতু সবকিছু সত্যতা প্রমাণ করা হয়েছে, এখানে নাফা প্যারাসিটামল আইন অনুযায়ী মিজানকে 3 মাস 13 দিন 4 ও 14 ঘন্টা জেলে রাখার জন্য এবং 7 দিনের রিমান্ড মঞ্জুরের সাথে সাথে মূলা, বেগুন, টমেটো, আলু দিয়ে রিমান্ডে নেওয়ার জন্য পাঠানো হচ্ছে। সাথে 2টি কয়েল ফাঁকির ডিম, 3টি আশ্বাসের ডিম থাকতে হবে আদালতের আইন অনুযায়ী। আজকের কেস এখানেই শেষ।